বৃষ্টিপাত একদিকে যেমন হয়েছে, রাতে কনকনে ঠান্ডায় যখন জুবুথুবু রাজ্যের মানুষজন, তখন সেই জায়গায় সকালে ঘুম ভাঙলে পরে বাজার করবো না এমনটা তো নয়। তাই বাজার দর কেমন, শাকসবজির দাম বাড়তে পারে, একটা বাড়ার সম্ভাবনার জায়গা বারবার প্রকাশ্যে এসছে বৃষ্টিপাতের কারণে। সেক্ষেত্রে আমরা একটু হাওড়ায় চলে যাওয়ার চেষ্টা করবো। মাফ করবেন, আগে দক্ষিণ 24 পরগনায় চলে যাই, চলুন আমরা পরবর্তীতে হাওড়ায় আসছি। দক্ষিণ 24 পরগনার ছবিটা কি রয়েছে, বাজার দর সেখানে কেমন, একটু জানবার চেষ্টা করি। সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, কেমন দেখছো বাজার দর, বৃষ্টিপাত তার ফলে কি কোনো রকম ক্ষতি সেটা হয়েছে? সৈকত, বাজার দর কেমন দেখছো সকাল থেকে? দেখো, একদমই কিন্তু সকাল থেকে মানুষের ভিড় প্রত্যেক দিনের মতোই। শীতকালীন সবজি ডায়মন্ড হারবার এই মুহূর্তে রয়েছি আমি। ডায়মন্ড হারবার বাজারে একাধিক শীতকালীন মরশুমি যে সবজি, কাঁচা সবজি, সেই সবজি কিন্তু বিক্রি হচ্ছে। তবে আগের যেরকম কিনতে গেলে হাতে ছ্যাঁকা লাগতো, সেই দাম কিন্তু কিছুটা হলেও আস্তে আস্তে কমছে। একটু কথা বলে নেব। দাদা, দাম কি কিছুটা হলেও কমছে? কমে গেছে তো, মাল বিক্রি নেই, বেচানা নেই একদম। কেন? খদ্দের নেই একদম। খদ্দের নেই, একদিন মাল এনে 4 দিন ধরে বিক্রি হচ্ছে। কিন্তু দাম তো বলছেন একটু কমছে, তারপরেও কেন ক্রেতা নেই? ছুটি 40 টাকা কিলো হয়ে গেছে, সিম 20 টাকা কিলো হয়ে গেছে, মালের দাম কমে গেছে, সব বিক্রি নেই একদম। আর অন্যান্য সবজি কিরকম দাম রয়েছে? বিট গায়ের 20 টাকা কিলো, বিট গায়ের 20 টাকা কিলো, ওলকপি 10 টাকা কিলো। আগের থেকে একটু তো দাম কমলো। সব মালের দাম কমে গেছে, বেচানা খুব খারাপ, বাজার খুব খারাপ। একেবারে মালের দাম কমেছে অথচ খদ্দের নেই বলছেন বিক্রেতা। সৈকত, সঙ্গে থাকো, আমি হাওড়াতেও চলে যাই প্রসেনজিতের কাছে। আমাদের অপর প্রতিনিধিও প্রসেনজিৎ যোগ দিয়েছে। হাওড়ার জগদীশপুরের মার্কেটটা দেখবার চেষ্টা করবো। প্রসেনজিৎ, কি ছবি? দেখো মণিময়, আজকে যেভাবে বাজার দর যে হারে বাড়ছে এবং কমছে, এবং শীতের সময়, যেহেতু শীতের মরশুমের সময় প্রথম বেশ কিছু শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেহেতু কাঁচা আনাজ, সেই কাঁচা আনাজ কিন্তু ওঠে, এবং শীতের পরেই সেই কাঁচা আনাজের কিন্তু আমি একটু চিত্রটা দেখাবো। আমি রয়েছি জগদীশপুর বাজারে। সেখানে তুমি দেখতে পাচ্ছ যে ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি এবং তার সঙ্গে নিত্য ধরনের প্রচুর শাকসবজি এবং বিভিন্ন ধরনের রয়েছে তোমার নতুন নতুন ফসল, এবং সেই ফসলের এবারের বাজার দরটা একটু একে একে জানার চেষ্টা করব। যেহেতু আজকে যেভাবে বাজার দর একটা জায়গায় মাত্রা পাচ্ছে, আমি একটুখানি যারা বিক্রেতারা রয়েছে তার সঙ্গে একটু জানবো। ভাই, আজকে যে বাজার দর, সেই বাজার দর অনুযায়ী আজকের দাম কিরকম আছে? বেগুন 40, কড়াইশুঁটি 50, সিম 40, যেটা যেরকম দাম। প্রতিদিনের দর অনুযায়ী আজকের বাজার দরটা কি এরকমই? আমি ডেলি বসি না তো, একেবারে অন্যান্য যারা ক্রেতারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, এবং তারা কি বলছে যে আজকে যে বাজার দর রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। মণিময় দাদা, আজকে যে বাজার কিনছেন, বলুন। আজকে কি কিনলেন? আজকে এখনো কিছু কিনিনি, সবে এসেছি কিনবো বলে। কি বাজার কিরকম দাম আছে? বাজারের দাম সব নর্মাল আছে, ভালোই আছে বাজার। তারপর লগনসার বাজার তো, হ্যাঁ, অন্য দিনের থেকে আজকে বাজার অনেকটাই একটু চড়া আছে। তার কারণ হচ্ছে লগনসার বাজার তো, ওই সময় একটু চড়া বাজার হয়। আচ্ছা, এইটা জগদীশপুর বাজার তো সামনেই তো, এটা হাট, জগদীশপুর হাট এবং বাজার। আজকে হাটবার তো হাট, সকালবেলা হাটে পাইকারি, ভোরবেলা 4টে থেকে পাইকারি হাট হয়ে গেছে। এখন যেটা হবে, এবার খুচরো বিক্রি হবে। এখন রাত্রি 10টা অবধি এখানে খুচরো বিক্রি। বেশ, বুঝলাম। আমি ক্রেতারা কি বলছেন ডায়মন্ড হারবারও চলে যাওয়ার চেষ্টা করবো আরো একবার সৈকতের কাছে। সৈকত, ক্রেতারা যারা আসছেন, যদিও বলছেন যে ক্রেতার খুবই সংখ্যায় কম, তো মোটামুটি ভাবে কে কি বলছেন বাজার দর? হ্যাঁ, একদমই কথা বলার চেষ্টা করব। বলছি দাদা, যা দাম এখন চলছে তাতে মধ্যবিত্তের কি হাতে ছ্যাঁকা লাগছে না? অবশ্যই ছ্যাঁকা তো লাগবে। কিরকম দাম দেখছেন?
সবই সবজি শীতকালে যেগুলো কম দাম থাকে এখন দেখছি শীতকালেও দাম কমছে না, সবজির দাম সবসময় আকাশ ছোঁয়া। এবার অন্য জিনিসের দাম তো আছেই। আজকে কিরকম দাম দেখলেন? আজকে আমি একটা জিনিস কিনেছি, এখন অন্যগুলো বলতে পারবো না, তাও একটু বেশি মনে হচ্ছে। ওরা দেখো একজন কিন্তু ক্রেতার সাথে আমরা কথা বললাম, তিনি যেটা জানাচ্ছেন যে দাম কিন্তু মোটামুটি কমেনি, তার কারণ তাদেরও এখন কিনতে গেলে সেই হাতে ছাকা লাগছে। জিজ্ঞেস করে নেবো দাদা, দাম কিরকম রয়েছে? দাম সবজির খুব শীতের সময় সবজির দাম কমা দরকার, কমেনি। সবজির দাম যেরকমই একই রকম রয়েছে। সবজি গরিব মানুষ তো কিনতেই পারছে না, যাদের পয়সা আছে তারাই সবাই কিনছে। কিনতে এসে কত টাকা বুঝছেন? হ্যাঁ, হাতে ছ্যাঁকা তো লাগছে। মানে সবজি যেসব দাম মানে 20 টাকা 25 টাকা হওয়া দরকার, শীতকালে খাওয়া দাওয়াটা কি হচ্ছে? শাকসবজি বেশি নাকি না মাছ মাংসের উপরেই নির্ভর করতে হচ্ছে? শীতকালীন যে এই যে সবজি কি তাহলে খেতে পারছেন? অন্য খাবারই সবজি মানুষ খেতে পারলে এই দোকানে এতগুলো সবজি আছে, মানুষ তো কিনে নিয়ে চলে যেত সব। সবজি খেতে পাচ্ছে না বলে দোকানে ও জমে আছে, দোকানদাররাও বিক্রি করতে পারছে না। মানে সবজি ছাড়াই শীতে, হ্যাঁ, সবজি ছাড়া শীতেই মানে মানুষের চলতে হচ্ছে। দাদা কি দাম কি কিছু কমেছে না? হ্যাঁ, কি সবজি সবই হাফ দাম হয়ে গেছে। কমে না মানে কি, ভালো কম। সিম 15 টাকা কিলো, গাঁয়ের 25 টাকা 20 টাকা কিলো, কমে না কে বলেছে? তাহলে লোকের ও সব বলছে যারা ফুল কথা বলছে। সবজি ব্যাপক আমদানি, মানে আরো কি কমতে পারে বলে মনে না, এর থেকে কমবে না। এর থেকে কমলে চাষি মরে যাবে। আমি ব্যবসাদার, লঙ্কার বাজার কাটা, লঙ্কা 5 টাকা, মানুষ খেয়ে পাগলা হয়ে যাচ্ছে। বেশ বেশ, সেই কথা একেবারে বুঝতে পারছি। সঙ্গে থাকবো আরো একবার প্রসেনজিতের কাছে যাই, হাওড়ায়। প্রসেনজিৎ, বৃষ্টিপাতটা কিছুটা হলেও বাদ সেধেছিল, এবারে দাম বাড়িয়ে দিয়েছিল শাকসবজির। আপাতত ভাবেও যে বৃষ্টির সম্ভাবনার খবর বা মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে তার কি কোনো এফেক্ট পড়ছে বাজারে? যে আজকে যেভাবে বাজার দর, পাশেই বহু শাকসবজি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটা নিম্ন প্রকৃতিতে যায়, তবে বেশ কিছু বাজার তারা ঊর্ধ্বমুখী হয়েছে, এবং যে কারণ হচ্ছে সামনেই বিয়ের লগনসা চলছে, এবং সেই লগনসার কারণেই কিন্তু সেই সমস্ত শাকসবজির দাম বেড়ে যাচ্ছে। তবে যারা বিক্রেতারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, আজকে যে এই যে জিনিসপত্রের যে দাম বাড়ছে, কি বলবেন, বিষয়টা কিভাবে দেখছেন? জিনিসপত্রের দাম খুব বেশি নয়, ঠিক আছে, জিনিসপত্রের দাম নর্মালি আছে। যেভাবে বাজারটা উঠেছিল সে তুলনায় বাজার অনেক ডাউন আছে। তবে এই লগনসার বাজারে কিছু কিছু মালের দাম হয়তো একটু বেশি আছে, ওর জন্য কোনো অসুবিধা হচ্ছে না। শাকসবজি সব মালের দাম কমই আছে। একেবারে বোঝা গেল। যারা ক্রেতারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, যে তারা কি বলতে চাইছে, যে তাদের যে বাজার কিনতে এসে তাদের, দাদা এই যে বাজার কিনতে আসছেন, এই বুঝছেন দাম কিরকম যাচ্ছে? দাম তো হাই দাম, এ আমাদের পক্ষে সম্ভব না টানা। কেন এটা কারণটা? বাজারে কাজ কাম নেই, রোজগার নেই, এদিকে বাজার ঊর্ধ্বমুখী সবসময়। কি করবে, দিনের মজুদাররা পাগল হয়ে। কারণে হচ্ছে নাকি? সামনে তো বিয়ের বড় বড় লগন, সামনে বিয়ের লগনসা, তারপরে এই যে চারদিকে দুর্নীতি হয়ে যাওয়ার অবস্থা হয়েছে আমাদের, যে আমরা পেরেশান হয়ে যাচ্ছি সাধারণ মানুষ। একেবারে বোঝাই যাচ্ছে যে বাজারেও দুর্নীতির ছাপ। সাধারণত মানুষের যে চলার পথে যেটা প্রয়োজনীয়তার দরকার, সেটা কিন্তু একটা ঊর্ধ্বমুখী দাম কিন্তু রয়েই রয়েছে মণিময়। একেবারেই। চলুন আমরা কথা বলবার চেষ্টা করলাম ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে, ফলত প্রত্যেকের মতামত বিনিময় করলেন। ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ আপাতত। সৈকত, তোমাকেও আপাতত অনেক ধন্যবাদ। শাকসবজির দাম তুলনায় অনেকটাই কম, যদিও ক্রেতারা যেমনটা বলছেন যে না, তুলনায় অনেকটাই বেশি। ফলত দেখবার আগামী সময় পরিস্থিতি কি হতে পারে।